শেষ হলো ঈদুল ফিতর। প্রিয়জনদের সঙ্গে ঈদ শেষে এবার কর্মস্থলে ফেরার পালা। এরই মধ্যে ব্যস্ততা শুরু হয়েছে সড়ক ও নৌপথে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে ঈদযাত্রায় প্রতিদিন চলাচল করছে প্রায় 50,000 যানবাহন। নেই কোনো যানজট, বাসস্ট্যান্ডগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। আসছিলাম, যানজট ছিল না তেমন একটা, কিন্তু যাওয়ার সময় ভাড়াটা একটু বেশি নিচ্ছে। যানজটের পরিস্থিতিতে একটু বেশি, আসার তুলনায় একটু বেশি। শরীয়তপুর বাস টার্মিনাল থেকে ঢাকা রুটের যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন। সাধারণ সময়ে ভাড়া 250 টাকা হলেও এখন আদায় করা হচ্ছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। ঢাকা থেকে আমাদের শরীয়তপুর সদর পর্যন্ত যে জায়গাটুকু, এই জায়গাটুকু সর্বোচ্চ ভাড়া হয় 220 টাকা বা 200 টাকা, 180 টাকা। আজকে 400 টাকা ভাড়া নিতেছে। আসার সময় আমাদের কঠিন বিড়ম্বনার শিকার হইতে হয়েছিল, এখন যাওয়ার সময়ও কি আর করা, যাইতে তো হবে না। কালকে অফিস খুলবে, আজকে শুক্রবার না। স্বাভাবিক বাজারের থেকে ঈদের সময় বিভিন্ন জায়গায় রোড খরচ বেশি, স্টাফ এবং বিভিন্ন কাউন্টারে সুপারভাইজার সকলের ঈদ বোনাস দেওয়া লাগে, বিভিন্ন খাতে খরচ হয়, এই কারণে ঈদের সময় একটু বাড়তি ভাড়া থাকে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীরা জানান, ঢাকা রুটের ভাড়া স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি নেওয়া হচ্ছে। এদিকে বরিশাল রুটের যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট ভাড়া থাকলেও ঈদকে কেন্দ্র করে পরিবহনগুলো কাঙ্ক্ষিত টিকিট দিতে পারছে না। সকাল থেকে বসে আছি, টিকিট পাইতেছি না। কালকে আসছিলাম, কালকে এসে ফিরে গেছি, বলছে 9টা-10টার দিকে আসলে পাবো, কিন্তু 9টা-10টার দিকে আসার পরও পাইতেছি না। এখন লঞ্চে পাবো কিনা তাও সন্দেহ, ঢাকা যেতে পারবো কিনা তাও সেটা বুঝতে পারতেছি না। লঞ্চগুলোতেও বাড়তে শুরু করেছে যাত্রীদের চিরচেনা ভিড়। ঈদকে কেন্দ্র করে যাত্রী পরিবহনে বরিশাল ঢাকা রুটে প্রতিদিন 8 থেকে 10টি লঞ্চ চলাচল করছে, আর সড়ক পথে 25 থেকে 30টি পরিবহনের বাস চলাচল করছে প্রায় 8 শতাধিক। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।